আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হুমকির মুখে ইরান, এখনই পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দিতে খামেনির কাছে আবেদন আইআরজিসির। মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে ইসরায়েল, নেতানিয়াহুর নীতির তীব্র সমালোচনা কট্টরপন্থী বেন গভির। এআই ব্যবহারে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। গাজাবাসীকে উচ্ছেদের ক্ষমতা কারণেই ট্রাম্পকে হুমকি এরদোগানের। আদালতের ডাক পড়ায় আবারও অসুস্থ কসাই নেতানিয়াহু। ভারতের উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের চাপে আদালতের রায় উপেক্ষা, মসজিদকে গুড়িয়ে দিল গদি প্রশাসন। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হুমকির মুখে ইরান, পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দিতে খামেনির কাছে আবেদন। ইসরায়েল সহ পশ্চিমাদের ক্রমাগত হুমকির মুখে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারমাণবিক অস্ত্র তৈরিতে নিষেধাজ্ঞার ফতোয়া প্রত্যাহারে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি দাবি জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। শীর্ষ সামরিক কমান্ডাররা বলেছেন, শাসন টিকিয়ে রাখতে হলে খুব বেশি দেরি হওয়ার আগেই পরমাণু অস্ত্র অর্জন করতে হবে। আইআরজিসির শীর্ষ কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। খামেনির ওপর কমান্ডারদের এই আর্জিকে অভাবনীয় বলা হচ্ছে, কারণ 2003 সাল থেকে পরমাণু অস্ত্র তৈরির হারাম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই ফতোয়া মেনে চলছে ইরান। দ্য টেলিগ্রাফ বলছে, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার তাদের পূর্ববর্তী অবস্থান থেকে সরে এসেছেন। এখন তারা একটি পারমাণবিক বোমা তৈরির অনুমতির জন্য সর্বোচ্চ নেতার প্রতি চাপ দিচ্ছেন। এক কর্মকর্তা টেলিগ্রাফকে বলেন, আমরা কখনোই এত দুর্বল ছিলাম না। খুব বেশি দেরি হওয়ার আগেই এটি পাওয়ার জন্য এটি আমাদের শেষ সুযোগ হতে পারে। 2005 সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বৈঠকে পারমাণবিক অস্ত্র তৈরি হারাম এ কথা উল্লেখ করেছিল ইরান। তবে অনুমান করা হয় 2003 সালে প্রথম এই ফতোয়া দেওয়া হয়। মৌখিক এই ফতোয়ার খামেনি জোর দিয়ে বলেছিলেন, এই ধরনের অস্ত্র ইসলাম অনুযায়ী সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন হুমকি বেড়ে যাওয়ায় অনেক ইরানি কর্মকর্তা তাদের মত পাল্টানোর কথা ভাবছেন। তারা বলছেন, দেশটির পারমাণবিক অস্ত্র তৈরিতে ঠেকিয়ে রাখার ক্ষেত্রে এই ফতোয়াই একমাত্র বাধা। তবে সাম্প্রতিক সময়ে ইরানের নির্বাসিত অনেক বিরুদ্ধ মতাবলম্বী দাবি করেছেন যে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। আমেরিকানরা প্রতারক জানিয়ে সম্প্রতি তাদের সঙ্গে আলোচনা না করতে নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ নেতা খামেনি। এ বিষয়ে উল্লেখ করে নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা টেলিগ্রাফকে বলেছেন, খামেনি আমেরিকানদের সঙ্গে আলোচনার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে নিষিদ্ধ করেছেন, যা তার কাছে বর্তমান শাসন কাঠামো টিকিয়ে রাখার একমাত্র পথ হতে পারে। কিন্তু এর মাধ্যমে তিনি মূলত শাসন ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এই কর্মকর্তা আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি অবস্থানে রয়েছি, কিন্তু এখন এটি অর্জনের জন্য চাপ এবং যুক্তি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। বর্তমানে অস্তিত্বের হুমকি আমাদের এমন পর্যায়ে নিয়ে এসেছে যে এতদিন সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে চলা অনেক শীর্ষ কমান্ডারই এখন পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে মত দিচ্ছেন। ইসরায়েলের সঙ্গে হামলা পাল্টা হামলার মধ্যে গত বছর ইরানের এক সংসদ সদস্য বলেছিলেন, ইসলামে পরিস্থিতি ও সময়ের উপর ভিত্তি করে ধর্মীয় রায় পরিবর্তন করা যায়। আরেক এমপি বলেন, আমার বিশ্বাস আমাদের অবশ্যই একটি পারমাণবিক বোমার পরীক্ষা করা দরকার এবং আমাদের আর কোনো বিকল্প নেই। ফিলিস্তিনিদের গাজা উপত্যকা নিয়ে ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেছেন। ইসরায়েলের কট্টর ডানপন্থী এর রাজনীতিবিদ বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে। খবর আনাদুল এজেন্সির। এক সাক্ষাৎকারে বেন গভির গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দা করেছেন। তিনি বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে আমরা এখনো এটি উপলব্ধি করতে পেরেছি কিনা। আমি সরকারের একমাত্র ব্যক্তি হিসেবে গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলাম, কারণ এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত। মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন গভির বলেন, আপনি শুধুমাত্র বহিরাগত চাপের উপর ভিত্তি করে রাষ্ট্র শাসন করতে পারবেন না। গাজায় জ্বালানি ও মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়ার উচিত হয়নি ইসরায়েলের, কারণ এটি হামাসকে উপকৃত করে। তিনি আরো বলেন, স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহ
উৎসাহিত করার জন্য আমাদের একটি উদ্যোগ চালু করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সময় আছে, কিন্তু ইসরায়েলের স্বার্থে আমাদের সময় নষ্ট করার সময় নেই। যতক্ষণ না নেতানিয়াহু সরকার হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরবেন না। গত জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহু সরকার থেকে পদত্যাগ করেছিলেন বেন গভির। এরপর থেকে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে স্বেচ্ছায় অভিবাসন করানোর দাবি করে আসেন। 1000 কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান। লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এ ঘোষণা দেন। খবর মেহের নিউজ এজেন্সির। আলী রেজা তাংসিরি জানিয়েছেন, ইরান 1000 কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি করেছে। এর নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়েছে। অপারেশন ভালফজর 8 এর বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তাংসিরি ইরানের নৌবাহিনীর পূর্ণ সামরিক প্রস্তুতির জন্য জোর দেন এবং দেশের আঞ্চলিক জলসীমার ওপর যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিপক্ষকে সতর্ক করেন। তিনি বলেন, আমাদের জলসীমায় বিদেশি কোনো শক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার জন্য ইরানের নৌবাহিনী এবং IRGCর বাহিনী একসঙ্গে দাঁড়িয়ে আছে। ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন, জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে তাংসিরি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে। গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ক্ষমতা কারণেই। খবর AFPর। রোববার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইস্তাম্বুল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের। হাজার বছরের পুরনো এই চিরায়ত মাতৃভূমি থেকে গাজার জনগণকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারণেই। ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজার 2 মিলিয়ন বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে আঞ্চলিক পুনর্গঠনের প্রস্তাব দেন। এই পরিকল্পনা বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছে এবং আরব মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এরদোগান ট্রাম্পের প্রস্তাবকে মূল্যহীন হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, জায়ানবাদী নেতৃত্বের চাপে মার্কিন প্রশাসনের দেওয়া গাজা প্রস্তাবের কোনো গুরুত্ব নেই। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফিলিস্তিনি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজাবাসীদের জোরপূর্বক উচ্ছেদের সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালতের ডাক পড়ায় আবারও অসুস্থ কসাই নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় আদালতে হাজির হওয়ার ডাক পেলেই অসুস্থতার কথা জানান, যার ফলে বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়। এবারও এর ব্যতিক্রম হলো না। সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন থেকে জানা যায়, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় ফৌজদারি বিচার পুনরায় শুরু হয়েছে। তবে আদালতে হাজির হয়ে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্বাভাবিকভাবেই শুনানি ব্যাহত করেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরতেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় আদালতে হাজিরের নির্দেশ আসে। তবে আদালতে উপস্থিত হয়ে তিনি জানান, তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাকে উচ্চ মাত্রায় অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হচ্ছে। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে থাকায় গত সপ্তাহে তিনি আদালতে সাক্ষ্য দিতে পারেননি। এমনকি আগের সপ্তাহেও নির্ধারিত 3টি শুনানির মধ্যে 2টি বাতিল করা হয়েছিল। আদালতে তিনি যুক্তরাষ্ট্রের সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করলেও দাবি করেন যে এটি তার জন্য চিকিৎসাগতভাবে চ্যালেঞ্জিং ছিল। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের মতো গুরুতর অভিযোগ রয়েছে। বিচারকদের মতে, প্রমাণ উপস্থাপন, সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া বারবার বিলম্বিত তার বিচারকে প্রশ্নবিদ্ধ করছে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর শারীরিক অবস্থা সত্যিকারের গুরুতর না হলে এটি আদালত এড়ানোর একটি কৌশল হতে পারে। অতীতে তিনি বিভিন্ন অজুহাতে শুনানি পেছানোর চেষ্টা করেছেন। নেতানিয়াহুর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলেছে। বিরোধীরা দাবি করেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছে, যাতে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা বজায় থাকে। ভারতের উত্তরপ্রদেশের কুশীনগর জেলায় আদালতের স্থগিতাদেশ শেষ হওয়ার পরপরই একটি মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার প্রাদেশিক প্রশাসনের নির্দেশে এটি গুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে, উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো অভিযোগ তুলেছিল যে কুশীনগরের কাটা এলাকার মাদানী মসজিদটি সরকারি জমিতে নির্মিত। এই অভিযোগের ভিত্তিতে তারা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী সন্ত্রাসী যোগী আদিত্যনাথের কাছে অনলাইন পোর্টালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এরপর প্রশাসন
প্রশাসন মসজিদটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে আদালতে মামলা হলে এর উপর স্থগিতাদেশ জারি করা হয়। আদালত উভয় পক্ষকে জমির মালিকানার মূল নথিপত্র ও নকশা দাখিলের নির্দেশ দেয় এবং এ বিষয়ে একটি সরকারি জরিপ পরিচালনা হয়। তদন্তে দাবি করা হয় যে মসজিদের কিছু অংশ সরকারি জমির উপর অবস্থিত, তবে সরকারি জমির সুনির্দিষ্ট চিহ্নিতকরণে কর্মকর্তারা ব্যর্থ হন। আদালতের আদেশ অনুযায়ী 8 ফেব্রুয়ারি পর্যন্ত মসজিদ ভাঙার বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারবে না প্রশাসন। একই সঙ্গে মসজিদ কর্তৃপক্ষকে জমির মূল নথিপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শনিবার স্থগিতাদেশের মেয়াদ শেষ হলে আদালতের নতুন নির্দেশ না আসার আগেই মসজিদটি গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাদেশিক প্রশাসন। শনিবার রাতেই প্রশাসনের বিশাল যৌথ বাহিনী মোতায়েন করা হয় এবং 6টি বুলডোজার। স্থানীয়দের মতে মাদানী মসজিদ কুশীনগরের মুসলিমদের ধর্মীয় এবং সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। এটি শুধু নামাজ আদায়ের স্থান ছিল না, বরং নিম্নবর্ণের ও পিছিয়ে পড়া হিন্দুদের সহায়তা এবং শিক্ষার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। পাশাপাশি এটি কুশীনগরের তবলিগ জেলা মার্কাজ হিসেবেও পরিচিত ছিল। মসজিদ ধ্বংসের ঘটনায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা এই ঘটনার ন্যায় বিচার এবং ধর্মীয় অধিকার রক্ষায় আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছে। সূত্র মুসলিম মিরর। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হুমকির মুখে ইরান, এখনই পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দিতে খামেনির কাছে আবেদন আইআরজিসির। মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে ইসরায়েল, নেতানিয়াহুর নীতির তীব্র সমালোচনা কট্টরপন্থী বেন গভির। এআই ব্যবহারে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। গাজাবাসীকে উচ্ছেদের ক্ষমতা কারণেই ট্রাম্পকে হুমকি এরদোগানের। আদালতের ডাক পড়ায় আবারও অসুস্থ কসাই নেতানিয়াহু। ভারতের উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের চাপে আদালতের রায় উপেক্ষা, মসজিদকে গুড়িয়ে দিল গদি প্রশাসন। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।